বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, বাংলাদেশ মিডিয়া থেকে আপনাদের সাথে রয়েছি। এখন আমরা অবস্থান করছি দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরের একটু সামনে ঢাকা সিলেট মহাসড়কে পাশে। এই যে আপনারা পিছন দিকে দেখতে পাচ্ছেন একটি পিছন দিকে একটি কুঁড়ে ঘর রয়েছে। এই কুঁড়ে ঘরের ভিতরে একজন বয়স্ক মানুষকে শুয়ে থাকতে দেখা গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঘরটি, এই ঘরের ভিতরেই তিনি শুয়ে আছেন। একদম একদম এই যে ঘরের যে অবস্থা আপনারা দেখেন, এই যে প্লাস্টিকের ছাউনি দিয়ে এবং সামান্য কাপড় দিয়ে এই একটি ঘর তৈরি করে, কুঁড়ে ঘরের মতো একটি ঘর তৈরি করে তিনি এখানে থাকেন। এই যে ঢাকা সিলেট মহাসড়কের পাশে হুমায়ুন রশিদ চত্বরের কাছাকাছি যে এই জায়গাটিতে তিনি একটি ঘর বানিয়েছেন। আর এই মহাসড়ক দিয়েই যান চলাচল করে। যে কোনো সময় একটি বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে, কিন্তু যিনি এখানে আছেন থাকেন তিনি চিন্তা করতে পারেননি। আমরা ওই যে আপনাদেরকে ঘরটা দেখাচ্ছি, যে ঘরের ভিতর আমরা দেখছি যে 3টি পাথর দিয়ে একটি চুলা তৈরি করা। এই ঘরের ভিতরে তিনি রান্না করেন এবং খাওয়া দাওয়া করেন। এই যে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটাও। আমরা এখন পুরা ঘরটি আপনাদেরকে দেখাচ্ছি। একদম অন্ধকার দেখা যাচ্ছে। শুয়ে আছে এই মানুষটি, বয়স্ক মানুষ। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব, দেখি উনি আমাদের সাথে কথা বলে কিনা। মুরব্বী একটু বারণ গেলে একটু বারণ। এখানে কতদিন থেকে থাকে চাষা? বোন এখানে বল বুঝছেন এখানে কতদিন হয়েছে? এখানে বল 20 দিন হয়েছে। 20 দিন হয়েছে নাই এখানে থাকেন? এই ঘরটা কি নিজে বানাইছে? হ্যাঁ, নিজে বানাইছে। একা থাকেন? আচ্ছা, বাড়ি কোন জায়গায়? বাড়ি সুনামগঞ্জ। কোন জায়গায়? ধর্মশা থানা। গ্রামের নাম কি? গ্রামের নাম চাঁদপুর। গ্রামের নাম চাঁদপুর। ছেলে মেয়ে না? ছেলে মেয়ে আছে, তাইলেও আমাদের গ্রামে থাকি। আমিও থাকি যে সে গাড়ি খেলা দিই, গরু ঘাস টাস খালি, আর এনে থাকি। তখন এই মুরব্বীর সাথে কথা বলছি। আমার বাড়ি ধর্মপাশা এলাকায়। উনি সিলেটেই থাকে, ওনার ছেলে মেয়েও আছে। এই ছেলে মেয়ে থাকার পরেও সে সিলেটে কাজ করে, ওই যে রিক্সা ঠেলে ঘাস কাটে, যে সময় যে কাজ পাশে এই দিন মজুরের কাজ করে দিন যাপন চলে। এতক্ষণ বাংলাদেশ মিডিয়ার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।